নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আবার এসে গেছি আপনাদের সামনে আরেকটা নতুন বিষয় নিয়ে। এবারের বিষয়টা একদম একটু অন্যরকম। আমার কেন জানি না, এটা আমার খুব আমি একদম ভেতর থেকে আমার বারবার এবারের ভোটের প্রচারের সময় নানান রকমের সমীক্ষা দেখছি, তো এই প্রাক নির্বাচনী সমীক্ষা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংবাদ চ্যানেলে এ জিতছে ও জিতছে নানান রকমভাবে বলা হচ্ছে, তো বিভিন্ন দলের হয়ে। আমি নিজে মনে করি, এটা আমার অনেক দিন থেকে আমার মনে হয়, আমি নিজে মনে করি যে এই নির্বাচনী সমীক্ষা, প্রাক নির্বাচনী এক্সিট পোল মানে বুথ ফেরত সমীক্ষা, এগুলো না একেবারে অবৈজ্ঞানিকভাবে আমাদের কাছে উঠে আসছে। এটা বৈজ্ঞানিক নয়। এবং আমার তো খুব ব্যক্তিগতভাবে, আমাকে মার্জনা করবেন যদি আমি আপনাদের মতের সাথে আমার অমত হয়, আমি মনে করি এই এক্সিট পোল বা এগুলো না একদম নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। এগুলো একটা মস্ত বড় ব্যবসা, কোনো সন্দেহ নেই। সংবাদ মাধ্যম এবং এগুলো বড় বড় সংস্থা তৈরি হয়ে গেছে, এবং এগুলো ভোটের আগে ভোটারদের প্রভাব বিস্তার করতে সাহায্য করছে। কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে এই বেশ কিছু এই ধরনের সংস্থা, অনেক ভুঁইফোড় সংস্থা তৈরি হচ্ছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, উত্তরপ্রদেশ, বিহার, সর্বত্র। তারা কি করছে, রাজনৈতিক দলের কাছে, তাদের দলের নেতাদের কাছে যাচ্ছে, গিয়ে বলছে আমরা সার্ভে করব এবং আমরা তোমাদের মানে দলকে প্রমোশনাল একটা সাপোর্ট করে দেওয়ার ব্যবস্থা করব, তার জন্য অর্থ করি সাহায্য দাও। মানে ধরুন আমি একটা দল করলাম, আমি একটা নতুন দল করলাম এবং আমি বললাম যে আমার একটা ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে, মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে হবে। আমি একটা সংস্থাকে ডাকলাম, ডেকে তাকে আমি মূল্য ধরে দিয়ে দিলাম, এই নাও এত টাকা, তোমার সাথে আমার ডিল হলো। তুমি এবার প্রাক নির্বাচনী সমীক্ষা করতে সে বেরিয়ে পড়লো এবং সে একটা রিপোর্ট দিল যে আমরা একদম পাল্লা ভারী আমাদের দলের। এখন এইটা আমাদের দেশেই যে শুধু একমাত্র হয়, পৃথিবীর অন্য কোথাও হয় না তাও নয়। কিন্তু মনে আছে তো সেই ট্রাম্পের নির্বাচনের সময় সেই হিলারি ক্লিন্টনকে নিয়ে কত বিতর্ক হলো, এমনকি রাশিয়ার ভূমিকা, কেজিবির ভূমিকা সেই সমস্ত জনমত গঠনে, যেটাকে চমস্কি বলেছেন যে ম্যানুফ্যাকচার্ড পাবলিক ওপিনিয়ন, অর্থাৎ একটা জনমতকে ম্যানুফ্যাকচার কি করে করতে হয় পুঁজিবাদের, এটা একটা অমোঘ অস্ত্র। কিন্তু আমি এসব তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। আমার কাছে এটা কেন অবৈজ্ঞানিক আমি আপনাকে বলছি, সহজ সরল কথা। রাজনৈতিক দলকেও আমি কোনো দোষারোপ করছি না, তারা জেতার জন্য তাদের কাজ তারা করছেন। সংবাদ মাধ্যম সেটা তাদের নিজেদের টিআরপি, তাদের ভিউয়ার, তাদেরকে বাড়ানোর জন্য সেটাও তারা ব্যবসা করছেন। তারা তো কোনো এখানে একটা করতে আসেনি, সার্ভিসটা ব্যবসায়িক পেশাদারি উদ্দেশ্যে এসেছে। সুতরাং সংবাদ মাধ্যমও কেন সেটা করবে না? সেখানে এরা তো ওই প্লেগ নিবারণের জন্য, একটা মানুষের সেবা করার জন্য এখানে ওই সমীক্ষা দেখাচ্ছে না। সুতরাং এখানে জিনিসটা একটা পুঁজিবাদের একটা প্রোডাক্ট। এমনকি আমি সেদিনকে দেখছিলাম কোনো একটা চ্যানেলে বারবার এটা বলা হচ্ছে যে এই সমীক্ষাটা যেটা আমরা দেখাচ্ছি, এই সমীক্ষাটা আমরা করিনি, আমরা একটা কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে এই সমীক্ষা করিয়েছি, এবং সেই সমীক্ষার, এটা তাদের অভিমত, এটা আমাদের অভিমত নয়, কিন্তু আমরা এটা দেখাচ্ছি তার কারণ, এবং এটাকে বিনোদন হিসেবেই গ্রহণ করতে হবে। অর্থাৎ এটাকে খুব সিরিয়াসলি না নিয়ে, কেননা এতদিন নির্বাচনের বাকি আছে, প্রত্যেকেরই উৎকণ্ঠা কি হবে, প্রত্যেকেই বিভিন্ন তাদের নিজেদের দলের সমর্থক আছে, তারা জানতে চায়। সুতরাং একটা অ্যাপেটাইট আছে, একটা ক্ষুধা আছে, জানার ক্ষুধা আছে। এবং সেখানে এই নির্বাচনের আগে টিভি চ্যানেলগুলোতে সন্ধ্যাবেলায় তাদেরকে তো দেখাতে হবে। লোকে যেমন জানতে চাইছে যে ইরানের বিদেশমন্ত্রী পাকিস্তানে চলে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো, তাহলে কি ট্রাম্পের সঙ্গে ইরানের যে যুদ্ধ বা ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ, সংঘর্ষ বিরোধী, সত্যি সত্যি কি যুদ্ধ এবার থামবে? এটা নিয়ে তো প্রাক নির্বাচনী সমীক্ষার মতো কোনো সমীক্ষা সেভাবে করা যায় না যে সেটা। কিন্তু এটা এটা এখন যেটা হচ্ছে সেটা অনেকটা সাট্টা বাজারের মতো। এখন ব্যাপারটা যে লাগলে তুক, না লাগলে তাক, বিনোদন হিসেবে গ্রহণ করুন, এটাকে সিরিয়াসলি নেবেন না। আরে বাবা, নির্বাচনের মতো সিরিয়াস জিনিস, এটা তো কোনো নন সিরিয়াস ব্যাপারই নয়। আমি একটা রাজনৈতিক দলকে ম্যান্ডেট দেব
অর্থাৎ তাকে আমি মানে এখানে একটা গণতন্ত্রের একটা মস্ত বড় পরীক্ষা, এবং সেই পরীক্ষায় আমি দেখাবো যে কে আমাকে শাসন করবে। অর্থাৎ আমি নাগরিক, আমি প্রজা নই, কোনো রাজার প্রজা নই। রাজত্ব চলে গেছে, রাজ্যপাট চলে গেছে, এখন সামন্ত যুগও নেই। এই সমাজে লিবারাল ডেমোক্রেসির যুগে আমি নাগরিক, আমি ভোট দিয়ে আমি ঠিক করব কে আমাকে শাসন করবে। এখন সেই ম্যান্ডেটটা, এটা একটা সিরিয়াস ব্যাপার। দেখুন, আমি নিজে রাজনীতি বিজ্ঞানের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের। আমাদের একটা সার্ভে মেথোডোলজি ছিল, একটা পেপার, এবং আমাদের শেখানো হয়েছিল, আমি নিজে যে একটা বিরাট স্ট্যাটিস্টিক্যাল সার্ভের একটা বিরাট মানে গুণী ছাত্র এমন নয়, আমি পলিটিক্যাল সায়েন্সেই যেটুকু বুঝেছিলাম সেটা হচ্ছে যে সার্ভে করতে গেলে স্যাম্পল, নানান রকমের বিবিধ স্যাম্পল নিতে হয়, এবং যত ব্রড হবে স্যাম্পলের যে বেসটা, তত তার সঠিক মূল্যায়ন হবে। এবং সেখানে কিন্তু তার মধ্যে ধরুন, এটা তো ফিজিক্সের বা অঙ্কশাস্ত্র নয় 2+2=4। এখানে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন আমি স্টাডি করছি। সেখানে মানুষের যে সচেতনতা, সেই সচেতনতাটা কতটা, উদাসীনতাটাও এক ধরনের সচেতনতা হতে পারে। যে কারণে নোটাতে যদি কেউ ভোট দেয় উদাসীন, সেটাও কিন্তু এক ধরনের সচেতনতা। সুতরাং এটা খুব অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত ব্যাপার, এবং এটা খুব রিলেটিভ ব্যাপার, খুব সাবজেক্টিভ ব্যাপার। এখানে এই রকমভাবে মানে আমার ল্যাবরেটরিটা হচ্ছে মানুষের সমাজ। এটা তো এরকম নয় যে একটা রসায়নের পরীক্ষাগার যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে আমি H2O জল বানাবো। সুতরাং এখানে আমাকে মাথায় রাখতে হবে যে আমি মানুষের বিচার করছি। সেখানে মানুষের বিচার করতে গিয়ে মানুষ সব কথা নাও বলতে পারে। আর এখন কি হয়, এখন সার্ভে অনেক সময় ফোনে হচ্ছে। এখন ফোনে আমি একটা অচেনা লোককে আমি বলবো আমি কাকে ভোট দিচ্ছি, আর এক্সিট পোল মানে আমি বুথ থেকে বেরোলাম, তারপরে আমি বলে দিলাম যে আমি অমুককে ভোট দিলাম। এবং বহু ক্ষেত্রে ভুল হচ্ছে, পোলস্টার সে ভুল স্বীকার করছে। এবং এখন তো এবারে তো একজন পোলস্টার বলেছেন যে বহু মানুষ তারা মুখ মানে টাইটলি, পশ্চিমবঙ্গে খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, তার কারণ তারা সত্যি কথা বলছে না, ভয় পাচ্ছে। সুতরাং আমরা এখন ঠিক প্রেডিকশন যে করবো তার কোনো গ্যারান্টি নেই। আবার পুলিশ গ্রেপ্তার করেছে বেশ কিছু পোলস্টার সংস্থার কর্মীকে, যে তারা অভিযোগ উঠেছে যে তারা জোর করে কোনো একটা দলের হয়ে বলানোর চেষ্টা করছে। ওই যে বললাম যে এটার মধ্যে ব্যাক ক্যালকুলেশন যদি হয় তাহলে তো বৈজ্ঞানিক সত্য হবে না। সুতরাং এটা সায়েন্টিফিক নয়। আমি বলছি যে আবহাওয়া বিজ্ঞানে কালকে বৃষ্টি হতে পারে, সেটার মধ্যে একটা ইনকমপ্লিট সায়েন্স আছে, কিন্তু সেখানে বৃষ্টি হতে পারে কি পারে না এর মধ্যে কোনো রাজনীতি নেই। অর্থাৎ আমি বৃষ্টি হতে পারে বলে এটার কোনো রাজনৈতিক লাভ আমি ওঠানোর ব্যাপার নেই অন্তত। কিন্তু এখানে কি হচ্ছে, যেটা ইম্পিরিক্যাল ফ্যালাসি বলে এটাকে, অর্থাৎ বার্টন রাসেলের একটা খুব বিখ্যাত লেখা আছে ইম্প্যাক্ট অফ সায়েন্স অন সোসাইটিতে, যে অ্যারিস্টটল বলেছিলেন যে মেয়েদের দাঁতের সংখ্যাটা পুরুষের থেকে বেশি, অথচ তিনি দুবার বিয়ে করেছিলেন। তো বার্টন রাসেল বলছেন হি নেভার চেকড ইট, দুজন মহিলার সাথে উনি ঘর করেছেন কিন্তু করেননি। তো তোমাকে জিনিসটা ফলসিফায়াবিলিটি বলে একটা কথা আছে, অর্থাৎ আমি এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমাকে দেখতে হবে। আমি বলে দিলাম যে সমস্ত গোলাপ হচ্ছে লাল, আরে বাবা সাদা গোলাপও যে হয় সেটা যে কোথাও আছে। আমি বলে দিলাম যে সবাই তৃণমূল, আমার ইচ্ছে, আমি ব্যাক ক্যালকুলেশন করলাম, আমি ওপিনিয়নেটেড, আমি বিজেপির দিকটা কম করে দেখলাম, আমি বিজেপি সমর্থক, আমি বলছি বিজেপি এসে গেছে, পারসেপশন তৈরি করলাম, ম্যানুফ্যাকচার্ড একটা কনসেন্টকে ম্যানুফ্যাকচার করলাম। আমার সেই জন্য কেন জানি না বারবার মনে হচ্ছে যে মানুষের ভোট দেবে। আমি একজন ভোটার, আমার একটা নাগরিক, আমার একটা মত থাকতে পারে। তার মানে এই নয় যে সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের দোকানে মারামারি শুরু করে দিতে হবে। আমাদের প্রত্যেকের নিজেদের পেশা আছে, কাজ আছে। সুতরাং এইটা আর যাই হোক তুতু ম্যামে এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই যে প্রি পোল সার্ভে এটা আরও অ্যাড্রিনালিন ডোপামিনের নিঃসরণের কাজ হচ্ছে, তাতে নাকি বিনোদন হচ্ছে। আমার এই বিনোদন আমি চাই না। আমার মনে হয় যে এক্সিট পোল অবিলম্বে নিষিদ্ধ করা উচিত। এই যথেষ্ট হয়েছে, আর না, দ্যাটস ফার অ্যান্ড নো ফার্দার।